তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর মানুষ চ্যানেলে একদিন পরে ভিডিও আসছে, তোমরা তো কেন সেটা খুব ভালোভাবেই জেনে গেছো। তো একটু বসলাম, বসেই কথা বলি। তো এখন আমি যে ফোনটা দিয়ে ভিডিও করছি এটা কিন্তু মানুষ ফোন। এখনও পর্যন্ত মানুষ ডিসপ্লেতে টেপ মারা আছে, মানে এটা সবে ঠিক করে নিয়ে চলে এসছে। হ্যাঁ, আমার ফোন থেকে একটা ফটো বা একটা ভিডিও করে দেখাবো ফোনের কি অবস্থা। ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, অরিজিনাল ডিসপ্লে এখন পাওয়া যায়নি, সে কারণে কিন্তু আমরা মোটামুটি লোকালটাই লাগিয়েছি, কিন্তু অরিজিনালের মতো। হ্যাঁ, শুধু ফিঙ্গারপ্রিন্টটা কাজ করছে না, কারণ অরিজিনাল ডিসপ্লে না হলে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট নেয় না। তো অরিজিনালটা হয়তো কিছুদিন পরে লাগাবো, অর্ডার দেওয়া আছে, দেখি। বললো 1-2 মাস টাইম লাগবে। আর সার্ভিস সেন্টারে গেলে দিত, কিন্তু ওই 2-3 দিন ফোন রেখে দিতে হবে, ও টাইম নেই আমাদের, বুঝতে পারলেন? তো আমি যেখান থেকে ঠিক করেছি, বুঝলে, মানে এত ইনস্ট্যান্ট করেছে। আমি দুটোই ফোন দিয়েছি, আমাকে 3টের মধ্যে কমপ্লিট করে দিয়েছে, এত স্পিড। তো যাই হোক, আমরা এখন একটু রেডি হচ্ছে। ও আজকে হচ্ছে কি বার? আজকে বৃহস্পতিবার, পয়লা বৈশাখের পরের দিন, 2রা এপ্রিল। তো 2রা এপ্রিল, হ্যাঁ। 2রা বৈশাখ আর 16ই এপ্রিল। ভুল করে বলে ফেলেছি, মানে 2রা বৈশাখ। তো যাই হোক, আজকেও দেখো একটা নতুন জামা পরেছি। এই জামাটা তো জানো, সেই মল থেকে নিয়েছিলাম। প্রথমে একটা জামা পরেছি, আগের জামা, ও এত কষ্ট হচ্ছে, এত টাইট হয়ে গেছে। তার জন্য আমি, ও বললো নতুন জামাটাই পরো, ওগুলো তো এখন পরার জন্য আমরা হয়তো একটু সন্ধ্যাবেলা মেলায় যেতে পারি। এখন আমরা বেরোচ্ছি আর কি। ঘড়িতে দেখে হয়তো বুঝতেও পারছো 6টা বাজে, পুরো একটা কাটা নিচে তো একটা কাটা। আমি এটা বলি, আজকে হচ্ছে কি বার? বৃহস্পতিবার। আর আমরা আমার বর আজকে সকালবেলা দোকানে গিয়েছিল, সকালবেলা উঠে, কারণ আমার ফোন কালকে রাতে খারাপ হয়ে গেছে রাত্রিবেলা। সকালে উঠে ফোনটা নিয়ে চলে গেছে, তারপর দোকান সামলিয়ে তারপরে বাড়িতে চলে এসে আজকে বিকেলবেলা আমাদের হচ্ছে, আমার আল্ট্রাসোনোগ্রাফি হওয়ার কথা ছিল, কিন্তু আজকে বাদুড়িয়ায় এত ভিড়, এই ধুর ধুর ধুর, আমার মাথা কাজ করছে না। তুমি বলো। বাদুড়িয়া প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। 2:20 থেকে বাদুড়িয়া থেকে কত দূর হয়েছে বলছি, পুরো বাগজলা অবধি হয়েছে। ভীষণ বৃষ্টি হয়েছে, কিন্তু এদিকে বৃষ্টি হয়, এদিকে শুধু মেঘলা হয়ে যায়। আমি রেনকোট পরে এসেছি, বাগজলার পর থেকে মগরা ব্রিজের পর থেকে দেখি সবাই আমার দিকে হাঁ করে তাকাচ্ছে, মানে আমাকে পাগল ভাবছে যে বৃষ্টি হচ্ছে না, রেনকোট পরে কেন আসলো। তো যাই হোক, ওই জন্য সকালবেলা বেরিয়ে ওইসব কাজ টাজ মিটিয়ে এই বাড়ি এসেছি 4:30টার সময়, 4:30 না 5টার সময় বাড়ি এসেছে। আর তখন হচ্ছে আমি ডাক্তারের কাছে ফোন করলাম, আল্ট্রাসোনোগ্রাফি যেখানে হবে সেখানে বললো যে আল্ট্রাসোনোগ্রাফি আজকে আর হবে না, ডাক্তার চলে গেছে, আবার কালকে 10টায়, তাই কালকে আবার 10টায় নাম লিখে আবার কালকে বিকালে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তাই আর আমাদের তো, আমরা হচ্ছে গতকালই চলে যাব, তোমাদের বলেই দিলাম। গতকাল না, আগামী। সরি, আমার কি হয়েছে আজকে, আমি ভুলভাল বকছি, আসলে প্রচুর টেনশনে আছি, বুঝলে তো বন্ধুরা, আমার ওই জন্যই দেখলো ভুলভাল কথাবার্তা বলছি। তো আগামীকাল আমরা কিন্তু এখান থেকে চলে যাব। আজকের দিনটাই হচ্ছে এই বাড়িতে আমাদের লাস্ট রাত কাটানো। তো ওই জন্য গোবরডাঙ্গা একটু যাচ্ছে করতে। মানে ওর ভিডিও যারা দেখছে তারাই হয়তো পাগল হয়ে যাবে। আসলে তোমরা বুঝে নাও, ঠিক আছে? আমার না প্রচন্ড টেনশন। সে একটা আছে না, কেহে না কে চাহতে হো। হ্যাঁ, এবার আসলে আমার ফোনটা দেখছি সব টেপ মারা চারিদিকে, তোমরা তো, আমার মাথা কাজ করছে না, এমনি এত টেনশন, সব জিনিসপত্র, ঘর বাড়ি একটু দেখাও, ঘরের অবস্থাটা একটু দেখাও। দাঁড়াও, এটা তো এই, হ্যাঁ, এবার ওই ঘরে দেখাবো। এই দেখো দেখো কি অবস্থা, এরকম আলমারিটা সব ফাঁকা হয়ে গেছে, আলমারি সব ফাঁকা। তোমাকে দেখেছে, আলমারিকেও দেখতে পাইনি। এই দেখো আলমারি সব ফাঁকা। এবার শোকেসটা এখনো ফাঁকা করা হয়নি। শোকেস ফাঁকা হবে। আজকে আমার বড় তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে, কারণ ওকেই তো সব বসাতে হবে, আর লোক আসবে, লোক কালকে আসবে বেরোনোর দিন। তো আজকাল লোক আসবে না, এখন আমাদের নিজেদেরই টুকটাক, আমি তো কিছু করতে পারবো, তাও টুকটাক যতটুকু পারবো ওর সাথে হেল্প করবো। আর এই ঘরটা দেখেছো, দেখো এই ঘরটার অবস্থা দেখেছো, দেখো কি অবস্থা, এরকমই হবে, কিচ্ছু করার নেই, কারণ সব কিছু ওলট পালট। রান্নাঘরে সব জিনিসপত্র ঘরে নিয়ে আসা হয়েছে, এগুলো সব আমার বর কি করবে আমি জানি না, বস্তা মস্তাই করে কি করবে। জামা কাপড় এখনো প্যাকিং করতে হবে, অনেক 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 ঝামেলা। খাট খুলতে হবে, খাট আজকে আর না, কারণ আজকে তোমরা শোবো, খাট কালকে খোলা হবে। মাইক্রোওভেন, রান্নাঘর থেকে হচ্ছে ওয়াশিং মেশিন আনতে হবে, অনেক কাজ, এখন অনেক কাজ, সব সেপ, এইগুলো পেটি করতে হবে। ফ্রিজটা মাছ আছে, কালকে রান্না করে ফেলবো। তো এসব প্রচুর কাজ। তো যাই হোক, আজকের দিনটা যেহেতু গোবরডাঙ্গায় আছি, সন্ধ্যেবেলা চাইলেও তো আর গোবরডাঙ্গা বাজারে যেতে পারবো না ঘুরতে, কষ্ট হবে খুব। এবার আরো একটা জায়গা মিস করা শুরু হবে আজকের দিনের পর থেকে, গোবরডাঙ্গাটা। যদিও গোবরডাঙ্গা আমরা আবার আসবো মাঝে মাঝে, যদিও গোবরডাঙ্গা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না,
ডাক্তার দেখাতে দেখাতে আসবো, আমরা প্রায় দিনই এখানে আসি। আমরা এটাও বলেছিলাম যে আমরা রানাঘাটেও মাঝে মাঝে আসবো। কিন্তু সেটা হয়ে ওঠেনি, আর হয়ে উঠছেও না, জানি না কবে হয়ে উঠবে। তো চলো এখান থেকে এই ব্যাগটা নিয়ে নাও, দেখি ব্যাগটা নাও তো ওখান দিয়ে, তোমার এটাও তো লাগবে। চলো এখনো পুরোপুরি রেডি হয়নি, শুধু জামাটা পরলাম, চুলটা বাঁধলাম। তো দেখো মানুষ আমি প্রায় একই কালার জামা পরেছি প্রায়। তো আমি কি বললাম বুঝতে পারলে কি তোমরা অবশ্যই কমেন্ট করো, কারণ আমি একটু মাথাটা কাজ করছে না, সব দিক দিয়ে একদম চেপে ধরেছে। এমনি একটা জায়গায় যাবো সেই টেনশন, তার মধ্যে ওর ফোনটাও খারাপ হয়েছে, বুঝতেই পারছো আমার মনের উপর দিয়ে কী চলছে। আজকে ভিডিও ছাড়তে পারলাম না ওর চ্যানেল থেকে, তাই আমি একটা ভিডিও পোস্ট করলাম। হ্যাঁ তো ঠিক আছে চলো আমরা একবার বাজারে গিয়ে আবার কথা বলছি। বাজারে বলতে একটু কোথায় যাবো প্রথমে? এমনি বাজারে যাব, কারণ আমার না মাছ মাংস একদম মাছ ভালো লাগছে, মাংস আমার একদম দু চোখে সহ্য হচ্ছে না। আমি পয়লা বৈশাখের দিন মুরগির মাংস রান্না করেছি, বলতে চাচ্ছিলাম খাসির মাংস। তোমরা তো দেখেছো, ভিডিওটা অলরেডি পেয়েই গেছো। শোনো একটু স্লো কথা বলো, ভেবে ভেবে কথা বলো। তো আমি মুরগির মাংস রান্না করেছিলাম, সেটা আজকে খেয়েছি, আজকে রান্না করিনি, এখন আমি রান্না করবো বাড়ি এসে। তাই এখন আমি একটু পাতলা কিছু খাবো, সবজির ঝোলটা, তাই জন্য বাজারে যাচ্ছি। সবজির ঝোল খাবে কিন্তু মাছ থাকবে কিন্তু, হ্যাঁ ওই তাই, সবজির ঝোল মানে মাছের ঝোল। আচ্ছা ঠিক আছে চলো আমরা বেরোই, তারপরে আবার পরে কথা বলছি। চলো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, দেখো এই বট গাছতলায়। এই জায়গাটা তোমরা অনেকেই চেনো, এই যে সামনে রেলগেট। আর এখান থেকে দেখো ঘুগনি নিয়েছি, দুজন খাচ্ছে। এটা আমরা মেলায় গিয়ে কিছু খাবো না, এখান থেকে মেলার কোয়ালিটি খুব একটা ভালো হয় না বলে আমরা বাইরে থেকে খেয়ে তাই মেলায় ঢুকি, আর নয়তো মেলা থেকে বেরিয়ে তাই বাইরে খাই, তাই তো? তো চলো এখনো ভুট্টা খাবো, মেলায় গিয়ে খুব কম জিনিস খাই, যেমন মথুরা কেক খাই, মথুরা কেক যদি হয় ফাঁসকুড়ার চপ খাই। পাঁশকুড়ার চপ খাবো, তাছাড়া অন্য ফুচকা ফুচকা এগুলো মোমো বিচ্ছিরি হয় মেলায়, আজ মোমো। ঠিক আছে চলো খেয়ে নিই, আবার পরে আসছে। তো এই যে এইটা ঠিকই বলছে, এটা একদম মানে সেই দানা একদম ঠিক আছে সুইট কর্ন, আর আমি খাবো ফুচকা। উল্টো ফুলটো না, যার যেটা ভালো লাগে সে সেটা খাবে। কাকিমা ফুচকা দেবা? তাহলে আসছে, দাঁড়া কেন। তো বন্ধুরা আমরা কিন্তু মেলায় চলে এসেছি, আর এখানে দেখো পুরো শুধু মশলা, এ সাইডও মশলা। তো চলো মেলার ভেতরে এখনো ঢুকিনি, শুধু বাইকটা রাখলাম বাইক গ্যারেজে, দেখো। তো চলো মেলার ভেতরে গিয়ে দেখি। চলো এটা কি মেলা? হ্যাঁ বলছে বসবো না, মোমো হবে, চা হবে। ফোনটা না এবার ধরা যায় না, এতটা বড়। তো হ্যালো বন্ধুরা, আমরা তো বাড়ি চলে এসেছি বহুক্ষণ আগে। তোমাদের একটু হাওয়া দিয়ে নিলাম, গরম লাগছে। কি ঠান্ডা হাওয়া, এই ঝড় উড়ে যাচ্ছে। তো আমরা গিয়েছিলাম মেলায়, তোমরা তো জানো, বেশি সময় ছিলাম না, অল্প একটুখানি মানে ঘুরে তা পুরো মেলা কমপ্লিট করে অনেক বড়। এখন জলেশ্বরেও কিন্তু মেলা হচ্ছে। তুমি সামনে এসো, তুমি সাইডে কেন? এখন জলেশ্বরেও মেলা হচ্ছে। আর এটা কই, এটা আমরা কিনেছি, ঠিক আছে? দেখো এই পাখাটা কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ তালপাতার পাখা, আরো অনেক কিছু কিনেছি টুকটাক, দেখাও না। ও তো বেশি কথা বলা যাচ্ছে। নিয়ে এসো। তালপাতার পাখা কিনেছি, এই যে পাখাটা কিনেছি, খুব সুন্দর পাখাটা, তালপাতার পাখা। আর আগের দিন মানুষের ছোট বটিতে হাত কেটে গেল না, ধার নেই। একটা বড় বটি কিনেছি, এটা কিন্তু অনেকটা বড়। অনেকটা বড়, ফোনে বোঝা যাচ্ছে দাঁড়াও কিনা তোমাদের জানি না। দেখাচ্ছি, আমার হাত হচ্ছে 18 ইঞ্চি, হ্যাঁ তাহলে বুঝে যাবে। দেখো 18-20 ইঞ্চি বটি, কতটা বড় বুঝতে পারছো। বেশি দেখাবো না, বটি বেশি দেখানো যায় না, ঠিক আছে? আর এই হচ্ছে একটা মাদুর। মাদুরটা প্রয়োজন ছিল, মাদুরটা কিনেছি ধরো খুব গরম, মেঝে বা শুয়ে পড়বো। মেঝে শুয়ে পড়লাম, বা হঠাৎ একটু মনে হলো মেঝেতে বসে কোনো কাজ করব, হ্যাঁ হ্যাঁ। ছোটোখাটো। ধরো আমি দোকানে থাকি, তো দোকান থেকে দুপুরে আসার সময় কিছু বোর্ড এনে একটু ওয়ারিং করলাম, তো
তো তখন এটা পেতে নিয়ে নিচে বসবো। সবসময় তো খাটের উপরে সব কাজ করা যায় না। আর অনেক দরকারও হয় আর এটা বড় আছে, কিন্তু এটা হচ্ছে 4 ফুট বাই আর লম্বায় আছে 6 ফুট। বড়টাই নিয়েছি আমরা। এটাও রেখে দিলাম। আর কি কিনেছি? তারপর তো সবজি বাজারে গেছি। হ্যাঁ, ওটা ও দেখাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে বাজার সদাই। আর তোমাদের বললাম না রাত্রিবেলা রান্না করব। তো আমি বলে দিচ্ছি একেবারে, এর থেকে আর বার করব না। সবজি বাজার করেছি, লেবু 3খানা ঝিঙে, 300 চিংড়ি মাছ, 1 কিলো কাটা পোনা, আর একটা কি নিয়েছি, আর ঢেঁড়স 500, ব্যাস। আর রাত্রে খাবার রান্না করিনি, কারণ আমরা মেলায় গিয়েছিলাম। ওখানে মেলায় তো কিছু খাইনি, আইসক্রিম খেয়েছিলাম শুধু। ঘুগনি যদি আমি খাইনি, ওকে দিয়ে দিয়েছি। আর আমি খেয়েছিলাম ফুচকা, ভুট্টা অল্প খেয়েছিলাম। আর আমরা খেয়েছি বলে আমাদের আর খিদে নেই, আমরা রাতে খাবো না, শুয়ে পড়বো। ঘরে তো কি অবস্থা, ঘরের অবস্থার কথা বলবে না, ওরা বলবেও না, তোর দেখেছে। তো এবার হচ্ছে আমার বড় সবকিছু গোছাবে, গোছগাছ শুরু করবে, ঠিক আছে? কারণ কালকে হাতে সময় নেই, তো আমরা তো আগামীকালই বেরিয়ে যাব। তো তার জন্য ও এখন গোছানো শুরু করবে। তো এখন করি কি দেখি, কালকে না, এখন কিছুটা করতে হবে, কালকে সময় পাবো না অত। ঠিক আছে, চলো এখনই কিছুটা করে নিই। ঠিক আছে, তো বন্ধুরা এখন এই পর্যন্ত ভিডিওটা রাখছি। আর বাকি ভিডিওটা পরে করছি, যদি কোনো কিছু করি আবার তোমাদের সামনে এসে দেখাবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখানে কিন্তু গোছানোর কাজ চলছে। আর এদিকে দেখি মানু কি করছে। কি করছো? চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অল্প একটু এখন ভাজা করছি। আর মাছগুলো ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর 2 পিস মাছ এখন ভাজবো, রাত্রে খাবো। আর ভাত আছে, দুপুরের ভাত। ভাত বলছিলাম না কিছু খাবো না, তো অল্প একটু খাবো। অল্প একটু ভাত আছে। চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, তাই অল্প করেই খাবো। আর আমি কিন্তু মাছগুলো ধুয়ে কন্টেনারে ভরে দিয়েছি, কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। তো চলো, আমি এখন মাছটা ভাজা হয়ে গেলে সবজিটাও কাটবো। হ্যাঁ, কেটে রেখে দেবো, কালকে সময় পাবো না। আর আমাদের যে জন্মদিনের ভিডিওটা, সেটা হ্যাঁ। তো দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে এই আমাদের যে এয়ার ফাইবার দিয়েছিল না, এর ভেতর থেকে সব বার করে নিয়েছি। হ্যাঁ, তো ভেতরে কিছু আছে কিনা তাই দেখছিলাম, ভিউয়ারদেরও দেখিয়ে দিলাম। আর টিভিটা খোলা হবে। আর এই দেখো, এইসব বাক্স এই সমস্ত গুছিয়েছি, ওখানে গোছানো হয়েছে। এখন এই মাইক্রো ওভেনের বাক্স টাক্সগুলো পারবো, পেরে সব কিছু গোছাবো। তো আস্তে আস্তে গোছাচ্ছি। আর মানব কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই পাখার তলায়। ঠিক আছে, চলো আবার একটু কিছুটা গোছাই, আবার দেখাচ্ছি। এই যে আমাদের রিং লাইটের ব্যাগ, কোথায় ছিল মনে হয় এটার ব্যাগটা? হ্যাঁ, অরিজিনাল ডিজিটেক। হ্যাঁ, মুখের কথা না, আমিও তো কিনতে পারিনি। আমি যখন বাড়িতে ছিলাম তখন তো প্রথমে সে মনে আছে, সে প্রথম তুমি আমাকে গিফট করেছিল, ওটা 500 টাকা দাম ছিল, একদম ছোট। ওই তাই 1,500 নিয়েছিল। হ্যাঁ, 1,500 নিয়েছিল। সে আমি, তুমি আর বিট্টু মনে হয় গিয়েছিল। হ্যাঁ, বিট্টু বসিরহাট থেকে। আর তারপরে এটা হচ্ছে 4,500 টাকা। খুব ভালো। তো চলো, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ভাত খেয়েছি অল্প করে, আর আমার বরকে দুগাল খাইয়ে দিয়েছি। আমার বর আর খায়নি, এক্সট্রা করে আলাদা করে খায়নি। ও বলছে ওর খিদে নেই। আসলে কি বলো তো, মেলাতে যা কেনা হয়েছে আমি অল্প অল্প খেয়েছি, আর আমার বরকে সেগুলো দিয়ে দিয়েছি। ওই জন্য আমার বরের পেটটা ভরে গেছে, তাই না বলা? চল, আমি একটু ভাত খেয়েছি তো কষ্ট হচ্ছে, একটু পরে গিয়ে সবজিটা কেটে সুন্দর করে কন্টেনারে করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এখন আমি একটু ভিডিওটা এডিট করে নিই, ঠিক আছে? পরে আসছি। আর ও গোছাক। আচ্ছা, আমার তো ডিসপ্লেটা কেমন ঘোলা ঘোলা লাগছে, তোমাদের কেমন লাগছে? অসুবিধা? তোমাদের আশা করি অসুবিধা হবে না, কারণ আমার তো ক্যামেরা খারাপ হয়নি, আমার তো ডিসপ্লে খারাপ হয়েছে, জন্য আমার ফোনটা ঘোলা লাগছে। বলা সব কথা কইছি। তো বন্ধুরা দেখো, এই যে গোছাচ্ছে এর ভিতরে, ওই যে ওই ঘরে গোছাচ্ছে।
কাঁচের জিনিসগুলো সব এর মধ্যে রাখছো যেগুলো ধরে? হ্যাঁ, ফাঁকা জায়গাটা যতটা এইগুলো সব কাগজ দিয়ে মুড়ে মুড়ে রাখলে ভালো হয়। হ্যাঁ, ভয় লাগে সব। পেপার ছিঁড়ে পড়বে কিছু কিন্তু আমরা এগুলো আসার সময় এগুলো এখানে এসে কিনেছি বলো। খবরের কাগজ দিয়ে সব মুড়ে দিলে বোধহয় বেশি ভালো হয়। তা দিলেও হতো। বলছি এইগুলো কাঁচের গ্লাস টেলাসগুলো আমরা এবার এখানে এসে কিনেছিলাম। আমাদের তো সেরকম ছিল। আচ্ছা, এগুলো গাড়িতে না তুলে এসব কাঁচের জিনিসগুলো হাতে নিলে হতো না? কোনো একটা সুরক্ষিত ব্যাগে ট্যাগে নিয়ে হাতে নিতাম। অনেক ভালো। তো ভারী হলেও কোলে বসেই নিতাম বাইকে যাওয়ার সময়। গাড়িতে ভেঙে যাবে, বুঝতে পারছো না? কিছু হবে না, আমি সে ব্যবস্থা করে দিচ্ছি। এই দেখো এখন আমার সবজি কাটতে বসেছে। সকালে কাটলে হতো না? সকালে সময় পাবো না। ওইভাবে পাটা নাড়িও না বটির সামনে, একটা পিড়ে করতে হবে তোমার। হ্যাঁ, করে দেবানি, চলো এখানে। ঠিক আছে, বিশাল ধার। তুমি এক কাজ করবা, এবার থেকে হাতে কাপড় বেঁধে তো ইয়ে করতে বসবা এই বটিতে। কিছু হবে না, সাবধানে করবে। নাহলে দিন এঁচড় কাটতে গিয়ে ধার, বটিতে ধার না থাকলে হাত কেটে যায়, জানো তো? ধার থাকলে হাত কাটে। তো আমি সবজিটা কেটে এগিয়ে রাখি। ও অনেকটা গুছিয়ে ফেলেছে জিনিসপত্র। যা একটু দেখিয়ে দিই। গোছানোর তো শেষ নেই। আর যে এই পাশটা পুরোটা গোছানো, সবে এইটুকু গুছিয়েছি, অনেকটা বলতে এইটুকু, আর জামা কাপড়গুলো এখনো প্রচুর কাজ বাকি। অনেকটা সময় ধরেই গোছাচ্ছি শুধু। ঠিক আছে, চলো আবার পরে আসছি। আমি এটা কেটে রাখি। হুম। কালকে সকালে উঠে ঝপঝপ করে মাছটা আছে ধোয়া রেডি, পুরো কমপ্লিট। সবজিটাও কেটে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। সকালে উঠে ধোবো, রান্না বসাবো। হুম, ঠিক আছে। নইলে আমি এত সময় ধরে এডিট করছিলাম, এখন কটা বাজে জানো? 12:30 বাজে। 12:30 বেশি। পৌনে একটা প্রায়। তাহলে আমার এত সময় এডিট করে আমার তাও এখন এডিট কমপ্লিট হয় না। আমি সাথে পারছি না, আমার শরীর খুব আর খারাপ। ভিডিওটা অনেক বড় তো ওই জন্য। হ্যাঁ, অনেক বড় ভিডিও, বার্থডে ব্লগ। ঠিক আছে, চলো। ধরে আছে। এর মধ্যে রাখো, এই গামলাটা টেনে নাও। বাসনগুলো সব গামলায় ঢুকিয়ে দাও। এই সাইডে একটা। চলো, দেখি দাও একটু। এই দেখো মোটামুটি সব গুছিয়ে দিয়েছে। হ্যাঁ, আপাতত কিছুটা পুরো এখন। সাইড করে দিয়েছি, নইলে হ্যাঁ, আমি আর পাচ্ছি না। আমিও পাচ্ছি। 1:15 বাজে, ঘড়ি 5 মিনিট 10 মিনিট ফাস্ট। স্লো স্লো। রাখা হয়েছে এগুলো। এই দেখো, হ্যাঁ এগুলো দেখিয়েছি। ও বাবা, কষ্ট।